আচ্ছা, ভাইয়ে ভাইয়ে মারামারি করি, একদল গাজী হয় একদল শহীদ হয় নাকি? কথা বুঝে নাই মানে। বাংলাদেশে একই সংগঠনের লোক, একই ফ্ল্যাটে খাওয়া লোক, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে মারামারি করি, একদল শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আরেক দল গাজী হই বীর মুজাহিদ হয়ে জান্নাতি হয়ে বসে আছে। কি ঘটনা ঘটছে না? ৬০ জন মারা গেছে, আমাদের ৬০ জন শাহাদাত বরণ করেছেন। তাহলে ৬০ জন শহীদ হয়েছে মানে কি? আরেক গ্রুপ যারা মারছে এরা গাজী হয়েছে, এবং হেরো মুজাহিদ জান্নাতি হয়ে বসে আছে, যারা মারা গেছে তারাও জান্নাতি হয়ে বসে আছে। তো প্রথমে আমরা আলোচনা করব এই মুসলিমদের ঐক্যের ব্যাপারে গুরুত্ব, কোরআনে কারিমের আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন এই ব্যাপারে একটু আলোচনা। এখন ঐক্য আমরা চাই, কিন্তু ঐক্য তো হয় না, দিন দিন আরো বিভক্তি বাড়ে। ঐক্যের পরিবর্তে দিন দিন আরো বিভক্তি হয়। তো এই বিভক্তিগুলোর আসলে কারণ কি? কারণগুলো নির্ণয় করতে পারলে, রোগ নির্ণয় করতে পারলে চিকিৎসা সহজ। তাহলে কারণগুলো যদি বের করতে পারি কি কারণে আমাদের মধ্যে বিভক্তি হয়, তাহলে ওই কারণগুলোর দিকে নজর দিলে আমাদের বিভক্তি দূর করে ঐক্যের দিকে আসাটা সহজ এবং সম্ভব হবে ইনশাআল্লাহ। তো এটার অনেক লম্বা আলোচনা, গবেষণার বিষয়, রিসার্চের বিষয়, অনেক বড় বিষয়। তা আমরা অল্প সময়ে এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সূরা আল হুজুরাতের একেবারে প্রথম দিকে 10 নম্বর আয়াত, সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর জমিনে যত মুমিন আছে, যত ঈমানদার আছে, মুমিনেরা তো, ঈমানদারেরা তো একজন আরেকজনের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইয়ের মধ্যে কোনো সমস্যা দেখলে, কোনো ত্রুটি দেখলে পরস্পর পরস্পরকে, তোমাদের ভাইদেরকে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। যেমন এই যে একটু আগের সঙ্গীতের ব্যাপারে আমি বলছি, কি উদ্দেশ্যে বলছি? ইসলাহ। উদ্দেশ্য হলো ইসলাহ হওয়া, জিনিসগুলো নিয়ে চিন্তা করা। তা আল্লাহ পাক বলেন, মুমিনেরা তোমরা সবাই একজন আরেকজনের ভাই ভাই। তাহলে ভাইয়ে ভাইয়ে মারামারি হতে পারে কি? আচ্ছা, ভাইয়ে ভাইয়ে মারামারি করি, একদল গাজী হয় একদল শহীদ হয় নাকি? কথা বুঝে নাই মানে। বাংলাদেশে একই সংগঠনের লোক, একই ফ্ল্যাটে খাওয়া লোক, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে মারামারি করি, একদল শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আরেক দল গাজী হই বীর মুজাহিদ হয়ে জান্নাতি হয়ে বসে আছে। কি ঘটনা ঘটছে না? ৬০ জন মারা গেছে, আমাদের ৬০ জন শাহাদাত বরণ করেছেন। তাহলে ৬০ জন শহীদ হয়েছে মানে কি? আরেক গ্রুপ যারা মারছে এরা গাজী হয়েছে, এবং হেরো মুজাহিদ জান্নাতি হয়ে বসে আছে, যারা মারা গেছে তারাও জান্নাতি হয়ে বসে আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা, যখন দুজন মুসলমান, দুজন মুসলিম তরবারি নিয়ে, লাঠি সোটা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে একজন আরেকজনের মোকাবেলা করে, সংঘাত করে, যুদ্ধ করে, করতে করতে যেই দুইজন, ফালকাতিলু ওয়াল মাকতুলু, একজন হলো হত্যাকারী, একজন হলো নিহত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিন্নার, দুজনেই জাহান্নামে যাবে। হত্যাকারীও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকটা হত্যা করেছে, হত্যাকারী, এই লোক জাহান্নামে যাবে, এটা তো আমাদের বুঝে আসলো,
কিন্তু যেই লোকটা মারা গেল এই লোকটা কেন জাহান্নামে যাবে এটা তো আমাদের বুঝে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা মারা গেছে এই লোকটাও তো তার আরেকজন মুসলিম ভাইকে মারার জন্য আসছিল। সে তো মরার জন্য আসে নাই, কিন্তু সেও লাঠি ছোটা নিয়ে আসছে, মারার জন্য আসছে, কিন্তু ঘটনা চক্রে সে মরে গেছে। তার নিয়ত মরা না, তার নিয়ত ছিল মারা, মারতেই আসছে। এই কারণে যে মারা গেছে সেও জাহান্নামে, যে মারছে সেও জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো একজন মুমিনকে হত্যা করে তাহলে এমন ভাবে জাহান্নামে ঢুকবে, খালিদান ফিহা। আল্লাহ পাক এখানে স্থায়ী শব্দটা ব্যবহার করে শাস্তির আধিক্যতা, কাঠিন্যতা, কঠোর শাস্তির কথা বুঝাইছেন। তার কঠিন শাস্তি হবে ইচ্ছাকৃতভাবে যদি সে কোনো মুমিন মুসলিম ভাইকে হত্যা করে। সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলিম আরেক মুসলিমকে গালিগালাজ করা এটা ফাসিকি, আবার এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা, রক্তপাত ঘটানো এটা কুফরি। তাহলে মুসলিমে মুসলিমে ভাইয়ে ভাইয়ে কোনোদিন জিহাদ হয় না, বাড়াবাড়ি হয় না, সংঘাত হয় না, কারণ এরা একজন আরেকজনের কি ভাই। ভাইয়ের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সেটাকে সুন্দর পদ্ধতিতে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমে ঘোষণা দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের রশিটাকে, হাবলুল্লাহকে শক্ত করে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাতাফাররাকু, খবরদার তোমরা গ্রুপে গ্রুপে, ফেরকা ফেরকা বিভক্ত হইও না। অর্থাৎ মুসলিমেরা ইতিসাম বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। গ্রুপে গ্রুপে, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া এটা মুসলিমের জন্য হারাম, কারণ ফেরকা হওয়া মুসলিমের জন্য ভালো লক্ষণ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, অচিরে আমার উম্মতরা 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই গ্রুপগুলোর মধ্যে 72 দলেই জাহান্নামে চলে যাবে, একটা মাত্র মিল্লাত শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিল্লাতটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি আর আমার সাহাবীরা যেই আকীদার উপরে আছি, যেই মানহাজের উপরে আছি, এটার উপরে যে মিল্লাত কিয়ামত পর্যন্ত থাকবে, ওই মিল্লাতটাই হবে জান্নাতি, আর বাকি সমস্ত ফেরকা হবে জাহান্নামী। কি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় ফেরকা হওয়া ভালো লক্ষণ না, ফেরকা হওয়া জাহান্নামের লক্ষণ, জাহান্নামে যাওয়ার আলামত। তাহলে মুসলিমদের মধ্যে ঐক্য এটা ফরজ, অনৈক্য এটা মুসলিমদের জন্য কি হারাম। মানে দলে দলে বিভক্ত হওয়া এটা মুসলিমের জন্য হারাম, ঐক্যটা মুসলিমের জন্য কি ফরজ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 153 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম ফাত্তাবিউহু। সিরাতে মুস্তাকিম জমিনে একটাই, ওই সিরাতে মুস্তাকিমের তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের ব্যাপারে এক বচন ব্যবহার করছেন, ফাত্তাবিউহু বলছেন। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সুবুলকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ বলেন খবরদার ওই রাস্তাগুলোর অনুসরণ করিও না, অর্থাৎ যে রাস্তাগুলো জাহান্নামের দিকে চলে গেছে ওই রাস্তাগুলোর অনুসরণ করিও না। তাহলে বোঝা যায় জাহান্নামে যাওয়ার রাস্তা অনেকগুলা, জাহান্নামে যাওয়ার ফেরকা অনেকগুলা, জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সিরাতে মুস্তাকিম একটাই। আর যখন মানুষ ওই জাহান্নামে যাওয়ার রাস্তাগুলোর দিকে যেতে থাকবে অটোমেটিক ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে ওই রাস্তাটা থেকে পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাবে, দলাদলি হয়ে যাবে। তাহলে যতক্ষণ পর্যন্ত এক রাস্তায় থাকবে ততক্ষণ তাদের মধ্যে বিভক্তি হবে না। রাস্তা যখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে এবার বিভক্তিও ভিন্ন ভিন্ন বেড়ে যাবে। কি ধরেন একই রাস্তায় যতক্ষণ আমি আর আপনি থাকবো ততক্ষণ আমার আর আপনার মধ্যে বিভক্তি হওয়ার সম্ভাবনা নাই, এক রাস্তা দিয়ে যাইতেছে। এখন দেখা গেল যখন ডাইনে বামে ঢুকে গেছি, এইদিকে রাস্তা এদিকে রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁকি দেখাইলেন, একেবারে সরাসরি অঙ্কন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইলেন একটা রাস্তা সোজা জান্নাতের দিকে চলে গেছে, আর ডাইনে বামে অনেকগুলো রাস্তা এগুলো জাহান্নামের দিকে চলে গেছে। এখন জাহান্নামের দিকে যাওয়ার রাস্তাগুলোর মধ্যে উঠবেন যখন এবার আর ঐক্য থাকবে না, এবার এলোমেলো হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো ততক্ষণ ঐক্য অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে কারিমায় বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। খবরদার ওয়ালা তাকুনু ওই মানুষগুলার মতো হইও না কাল্লাযীনা তাফাররাকু, যারা দলে দলে ফিরকা হয়ে গেছে, গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেছে, ওইরকম হইও না। আর ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ এসে যাওয়ার পরেও যারা মতবিরোধ করে, দলে দলে মতে মতে বিভিন্নভাবে বিরোধ করে,